নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরাখী লাইফস্টাইল ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের। এটা হচ্ছে আমার পাখির বার্থডে ভ্লগ। তো এদিকে আমি বেরিয়ে পড়েছি, আর সেদিন হচ্ছিল বৃষ্টি, সেই কারণে একটু লেট হয়ে গেল। আর আমি দুপুরের দিকেই বেরিয়েছিলাম বাড়ির থেকে। ভেবেছিলাম প্রথমে যাবই না, তারপরে তাও রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। যে বারবার করে আমাকে মামি, আমার মা, মাসি সকলেই ফোন করছিল। তো তারপরে দেখতেই পারলে আমি আমাদের বাজারে এসে অটোতে উঠেও গিয়েছি, আর অটো ছেড়েও দিয়েছে। তো তারপরে দেখতে দেখতে আমি চলে এসেছি আমাদের চাঁদপাড়ায়। তো চাঁদপাড়ায় এসে যেহেতু অটো ছাড়তে 20 মিনিট লেট ছিল, তো সেই কারণে ওই সামনের দোকান থেকে 2 প্যাকেট লেজ নিয়ে এসে আমি বসে বসে লেজ খাচ্ছিলাম। আর এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমি চলে আসলাম আমাদের গ্রামে। তো এদিকে আমি আমাদের স্কুল মাঠে নামার পরে এদিকে আমি ঝালমুড়ি কিনে নিয়েছি। তো যখন স্কুলে আসতাম তখন এই কাকুর কাছ থেকে ঝালমুড়ি খেতাম। তো সেটাই দেখলাম যে কাকু বসে আছে। তো ঝালমুড়ি নিয়ে আমি খেতে খেতে এখন চলে যাব বাড়িতে। আর ওই দেখো আমাদের স্কুলটা পেছনে দেখাই যাচ্ছে, আর আমাকে আমার ভাই নিতে এসেছিলো। তো এদিকে আমার ভাইয়ের সঙ্গে আমি গাড়িতে করে বাড়ি চলে যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই দেখো দেখতে দেখতে চলেও এসেছি বাড়ির পাশে প্রায়। আর হচ্ছে দেখো আমাদের পাখি কি বলে, আর আমি এসে দেখি আমার পাখি কি করছে দেখো। তো এসে দেখি পাখি এইদিকে টোটোতে বসে আছে। তো এইদিকে সবার ফার্স্টে পাখিকে বার্থডে উইশ করে দিলাম। তো তারপরে এদিকে চলে এসেছি আমি রান্নাঘরে। এদিকে আমার মা লুচি খাচ্ছিল, আর এইদিকে আমার মামি বানাচ্ছিল চিকেন। যেহেতু চিকেন ফ্রাইড রাইস, লুচি, চানা মটর এইসবই হবে মেনুতে আছে। তো সেই কারণে এদিকে আমার পিসি আটা মাখতে বসে পড়েছে। আর এদিকে হচ্ছে ভেজিটেবলগুলো কাটা ছিল ফ্রাইড রাইসের জন্য। আর এদিকে দেখো আমার দিদা হচ্ছে বসে আছে উঠোনে। এখানটা আমার বোনের মাথা দেখছিল। আর এইদিকে দেখো আমি যেহেতু ভাত খেয়ে আসিনি, সেই কারণে আমার মা আসার সঙ্গে সঙ্গে এদিকে ভাত দিয়ে দিল। তো এদিকে আমাকে 1 পিস চিকেনও দিয়েছে টেস্ট করার জন্য। আর এই দেখো এটা হচ্ছে আমাদের মাঠে, এখানটায় হচ্ছে প্যান্ডেল, মানে ছাতা টানানো হয়ে গেছে, টেবিল চেয়ারই নিয়ে এসছে। যেহেতু গ্রামের মানুষজন দিয়ে, মানে আশেপাশের লোকজন দিয়ে করা হচ্ছে। আর এইদিকে দেখো আমার ভাইও খেতে বসে পড়েছে, এটা হচ্ছে আমার মামার ছেলে। তো তারপরে দেখো এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে রোদ্দুরের জন্য তাকাতে পারছিলাম না ভালো করে। আর এই দেখো আমাদের চারিদিকের ভিউটা কতটা সুন্দর লাগছে। ओ माय गॉड कितना सुंदर है। कैसा लगा मेरा हिंदी ब्लॉग? তো কেমন লাগলো দেখতেই পারলে আমার ভুলভাল হিন্দি। তো তারপর দেখো এদিকে আমি 1 প্লাস্টিক কুল পেড়ে নিয়েছি। তো দেখো কতগুলো কুল পেড়ে নিয়েছি। তো এইগুলো নিয়ে আমি চলে যাব আমার শ্বশুর বাড়ি। তাই দেখো এই কুলগুলো বেড়ে নিয়েছে। তো এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে এই কুলগুলো খাবো। আর এদিকে আমার ভাইও ভাত খেতে বসে পড়েছে। আর এদিকে দেখো আমি লবণ আর লঙ্কার গুঁড়োও নিয়ে নিয়েছি। আর এদিকে আমার ভাই দেখো কতটা লঙ্কার গুঁড়ো নিয়েছে আর কুল খাচ্ছে দেখো। তো দেখো কুল খাচ্ছে কীভাবে, টক খাচ্ছে দেখো। এদিকেও বলেও দিল দেখো টেস্টি লাগছে। আমার মাসি নিয়ে এসছে আমার বোনের জন্য গিফট, জন্মদিনের উপহার। আর এইদিকে হচ্ছে আমার পিসি আর আমার মা মিলে বানাচ্ছে এদিকে লুচি, আর আমিও একটু গোল করে দিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে দেখো এদিকে আমার পিসি বানিয়ে দিচ্ছে লুচি গোল গোল করে। আর এদিকে চলে এসছে আমি রান্নাঘরে। তো রান্নাঘরে আসার পরে দেখি এদিকে আমার মামি ফ্রাইড রাইস বানাচ্ছে, আর এদিকে আমার মাসিও আছে, এদিকে মাসিও একটু হেল্প করছে। আর আমি এইদিকে একটু ভিডিও করছিলাম, আর ফট করে কারেন্ট চলে যাবে সেই কারণে আমি হচ্ছে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করছিলাম। আর সেদিনকে না প্রচুর কারেন্ট চলে গেছে 4-5 বার। আমরা ঠিকঠাক মজাই করতে পারিনি রাত্রেবেলা, যে একটু নাচ টাচ করব, তো সেটাই করা হয়নি, বারবার কারেন্ট চলে যাচ্ছিলো। আর এই দেখো এদিকে আমার মাসি ভাতগুলো দিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে ফ্রাইড রাইসটা দারুণ হয়েছিল। আর আমার মামি রান্নাবান্নায় একদম 1 নম্বরে আছে, খুব ভালো রান্নাবান্না করতে পারে। আর এই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এদিকে দেখো ফ্রাইড রাইসে হচ্ছে একটু আতর দিয়ে দিল, স্মেলটা মানে সুন্দর হবে সেই কারণে। তো এই দেখো ফ্রাইড রাইসটা করা হয়ে গেছে।
তো যেহেতু একটু চিনি কম মনে হচ্ছিলো, তো সেই কারণে একটু আবার ওপর দিয়ে চিনি ছড়িয়ে দিল। আর তারপরে আমি চলে এসেছি আবার আমার মায়ের এখানটায়, দেখছি আমার মায়ের লুচি ভাজাও প্রায় হয়ে এসছে। তো এদিকে আমার পিসিকে বলছিলাম যে এইটা একটু উঁচু করো, তো দেখিয়ে তলাই। তো এই দেখো এক হাঁড়ি লুচি করা হয়ে গেছে। আর এই দেখো ফ্রাইড রাইসের ফাইনাল লুক, কতটা সুন্দর লাগছে দেখো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আর এদিকে আমার মামি রান্না করতে করতে দেখো ঘেমে গেছে পুরো, রাঁধুনি ঘেমে গেছে। তো তারপরে আমি চলে এসেছি ঘরে। তো চলো দেখি এদিকে সবাই কি করছে। তো এসে সবার ফার্স্টে আমি একটু আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম আর ঢং করছিলাম। তো দেখো কীভাবে ধরে সেটাই বুঝতে পারছি না। আর আমি হচ্ছে মামার বাড়ি গেলে আমার কোনো কাজ বাজ থাকে না বাড়িতে গেলে, তো সেই কারণে আমি কি করব, চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম সবাই কি করছে আর ভিডিও করছিলাম। আর এইদিকে দেখো আমার মাসি হচ্ছে ধান দুব্বো সব কিছুই সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর এইদিকে আমাকে বলেছে যে তুই এইগুলো রান্না কর। তো এগুলো হচ্ছে পা, ঘিলে, মেটে, এগুলো আমি রান্না করছিলাম। আর রান্না করেছিলাম আর এতটা টেস্টি হয়েছিল খেতে, সকলের কাছে প্রশংসা শুনেছিলাম, সকলেই বলছিল খেতে দারুণ হয়েছে। তো দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে। তারপরে আমি ঘরে চলে এসেছিলাম, এদিকে এসে দেখি সকলেই মিলে বেলুন ফোলাচ্ছে। এদিকে আমার ভাই আছে, এদিকে আমার দাদার ছেলে আছে, আর এদিকে দেখো আমার পাখি হচ্ছে কারো কাছেই চুল বাঁধবে না। আমাকে বলছে তুমি চুল বেঁধে দাও, চুল বেঁধে দে, বিনুনি করে দে। আমি বলছি এই ড্রেসের সঙ্গে কি চুল বিনুনি করলে ভালো লাগে? তো সেই কারণে আমি বলার পরে দেখো চুলটা ছেড়েই দিয়েছে। আর এদিকে দেখো পাখির সামনে সমস্ত কিছু দিয়েও দিয়েছে। আর কতটা সুন্দর লাগছে পাখিকে, সবাই হচ্ছে পাখিকে একটু আশীর্বাদ করবে ও যাতে অনেক অনেক বড় হয়। আর এই দেখো দেখতে আমাদের পাখি কত সুন্দর লাগছে। আর এই পাশে আছে আমার হচ্ছে মাসি, আর এদিকে সবার ফার্স্টে আবার দিদা আশীর্বাদ করে নেবে। আর এই দেখো সুন্দর করে এই দিক দিয়ে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে। এটা করেছে আমার ভাই, তারপর হচ্ছে আমার দাদার ছেলে টেলে সকলে মিলেই করেছে। আর এদিকে আমার দিদা সবার ফার্স্টে আশীর্বাদ করে নিচ্ছিল। তো এইদিকে আমার দিদা উল্টো করে প্রদীপ ধরেছিল, সেটাই সকলে বলছিল। তো তারপরে হচ্ছে ওটা সোজা করে নিল। আর এদিকে আমার পাখিকে পায়েসও খাইয়ে দিল। এ পাখি দেখো এবার তোমার ঠাম্মা তোমার কি গিফট করে। এমা লিপস্টিক সব মুছে গেল। তো তারপর দেখো এদিকে কেকটা নিয়ে আসতে চলে গিয়েছিলাম। তো দেখো এই কেকটা খোলা হচ্ছে। তো কেকটা দেখো কতটা সুন্দর। তো তারপর দেখো এদিকে কেক কাটার জন্য চলে এসছে। আর এদিকে আমার মাও আশীর্বাদ করে নিচ্ছে, আর ওদিকে আমার মাসিও দিচ্ছে হচ্ছে গিফট বোনকে। তো দেখো এদিকে কেকটা কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। এ বাকি পুদিবা লাস্টে পুদাও। এইখানে সুন্দর দেখা যাচ্ছে, দেখ আপ পাঠাবো। দাঁড়াও না, ওকে দিচ্ছি তো। এটা দিয়ে দিই।
এ ঘোড়া কাকা অনেক রকম কালার হবে, ঘোরাও। এই আস্তে আস্তে। তো তারপরে এদিকে সকলকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। তো এদিকে আমার ভাই দিচ্ছিল প্লেট, আর ওইদিকে আমার মা মাসি টাসি সকলে মিলে খেতে দিচ্ছিল। আর এই দেখো আমার পাখি ওদিক দিয়ে ঘোরাফেরা করছে, আর এদিকে একজন গিফট দিল, ও গিফটটা নিয়ে ঘরে ধুতে যাচ্ছে। আর এদিকে পাখি ঘরে এসে যে কে কি দিয়েছে সেগুলো সব প্যাকেট খুলে খুলে দেখছিল। আর এটা দিয়েছে হচ্ছে আমার মা, সেটাও বলছিল সব থেকে এটা বেশি পছন্দ হয়েছে। আর হচ্ছে এদিকে সব দেখাচ্ছিল যে কে কি দিয়েছে। আর এদিকে দেখো অনেক কিছু পেয়েছে, এদিকে টিফিন বক্স তো অনেকগুলো পেয়েছে, এদিকে চকলেট, এদিকে ড্রেস, জামা কাপড় সব কিছু বের করে করে আমাকে দেখাচ্ছিল, সবাইকেই দেখাচ্ছিল। আর যেহেতু বাচ্চা মানুষ তো সঙ্গে সঙ্গে সব খুলছিল, আর ও অনেকটা আনন্দ হচ্ছিল জন্যই ও সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিল। এদিকে চকলেটগুলো দেখাচ্ছে, এদিকেও কি বলছে, কিন্তু ওইদিকে হচ্ছে মাইক চলছিল তো আমি ওইদিকে শোনাতে পারিনি। এদিকে টাকাও পেয়েছে, ওগুলোও দেখাচ্ছে। আর এই কলসিটা এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমার মাসি দিয়েছে ওকে। তো এই দেখো সবাইকে টাকাও দেখাচ্ছে। আর এদিকে দেখো হচ্ছে একটা পেন্সিল বক্স পেয়েছে, এতে হচ্ছে ক্যালকুলেটর আছে। তো সেটাই হচ্ছে ও বুঝতে পারছিল না, তাই আমি একটু শিখিয়ে দিলাম যেটা কি করে কি করতে হবে। আর অনেক রকমের বাজি নিয়ে আসা হয়েছিল, আর এই দেখো কতটা সুন্দর লাগছে। তো তারপরে ঘরে তারপরে আবার করে আমাকে গিফট দেখাচ্ছে, আবার করে একটা চকলেট থেকে মানে ক্যারাটে শিখেছে তাই ক্যারাটি করে দেখাচ্ছে। আর আমাদের বাড়ি হচ্ছে এখন কারেন্ট চলে গেছে। কিভাবে ক্যারাটি করো স্কুলে? স্কুল থেকে নাকি এই শিখাচ্ছে, সবাই দেখে রাখো তো ঠিক করছে কি ভুল করছে। এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, এরকম শিখাচ্ছে স্কুল থেকে। তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো হচ্ছে কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে। তো আজকের মতো টাটা। আর এটা হচ্ছে করেছিলাম যেদিন আমি বাড়ি আসি, নেক্সট দিন আমি রান্না করেছিলাম। টাটা।